ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ ক্রিয়েটিভিটি কলকাতা। তো সবাইকে গুড মর্নিং। আর ওয়েদার তো খুবই ভালো দেখছো। তো কালকে রাত্রিবেলা ভালোই সবার ঘুম হয়েছে আশা করছি। আর সকালবেলা সবাই কী কী ব্রেকফাস্ট করছো সবাই কমেন্ট করে জানিও। তো এখন আমি যে ব্রেকফাস্টটা করছি সেটা হচ্ছে ম্যাগি, কারণ পাহাড়ে তো আর মোমো আর ম্যাগি ছাড়া কিছু পাওয়া যায় না। তো এখন ব্রেকফাস্টটা করে নিয়ে এখন বেরোবো আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে আর কাটোয়ার উদ্দেশ্যে, ঠিক আছে? আর রাস্তায় যা যা সাইট সিন হবে, যা কিছু হবে সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো। আর ভিডিওতে সাথে থেকো, পাশে থেকো। আর অনেকে এরকম আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, পারলে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দিও, কারণ বেল আইকনটা প্রেস না করলে চ্যানেলের নোটিফিকেশান যা যা ভিডিও আমি দেবো সেটা তোমাদের কাছে আসবে না। তো এবারটা ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে আবার বেরোচ্ছি। তো ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো। আর সবাই কী কী ব্রেকফাস্ট করছো সেটা কমেন্ট করে জানিও, কারণ আমারও জানা দরকার যে তোমরা কী খাচ্ছ, কারণ তোমাদের ভালোবাসা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ততক্ষণের জন্য বাই বাই। मेंटलिटी तुम्हारे जैसा थोड़ी ना है भाई, वो चालाक लग ही सकते हैं। तो आवाज ये বোঝাচ্ছে ভাতদার আর বিরিয়ানি। এইটা দিলেই এনাফ আছে। উপরে বড় 100%। তোমাদের ঠান্ডা লাগলে লাগুক বাবা, কিছু করার নেই। আমি একটু ভিডিও করবো, আমি ব্লগিংয়ে দেবো আজকে। क्या लग रहा भाई, ये हम खुद मन कर रहा कूद जाए यहाँ से। पूरा बर्फ ही बर्फ है भाई। हमारा ये हैंड टच काज করছে না। पूरा ब्लॉगिंग बढ़ाएंगे हम, इसी में मेरा पैसा वसूल होगा सीरियसली। আমি চাইছিলাম यहाँ तक भी आने का परमिट नहीं। আমি চাইছিলাম গাছগুলো থাকতো না, আমি পাহাড়টা ফটো তুলতে পারতাম। এত গাছ ফটো তুলতে, পাহাড়ের মধ্যে গাছ থাকবে না, এটা হয় কোনোদিন? পাহাড়ই ঢেকে গেছে গাছে গাছ।
বাবা সামনে आँच रहेगा तभी तो সামনে তো পাহাড় দেখাও যাচ্ছে না আরে কে দেখা যাবে কি করে, পুরো বরফে ভর্তি। ভেঙে ঢেকে গেছে हम পাহাড় लोग उसमें ऊपर जाएंगे। একটু আগে কিন্তু পাহাড় দেখা যাচ্ছিল এখন পাহাড়ও দেখা যাচ্ছে না हाँ 11 बजे करीब 12 बजे करीब শুধু পাহাড় snowfall দেখা दिखा रहा है। আমার পয়সা উসুল ভাই। ও মাই গড हमारा पैसा वसूल। এই মোড়টাই দেখে মাঝখানটা দাঁড়িয়ে ফটো তুলতে হেভি লাগে কবি হয়ে গেল ও, খুব ভালো ভালো হয়ে গেছে, খুব ভালো। आपका क्या है अभी आपका तो हमेशा का स्नोफॉल है। এই ভিডিওটা দেখ শুধু, কি সুন্দর লাগছে দেখতে। দেখবো স্বপ্নে চোখ বন্ধ করবো দেখবো আমি मेरे को भी मन है गर्लफ्रेंड लेके घुमा के। एक बार आइए ठीक है भैया, पैसा सबको कमाना है, हाँ ऐसे तो सबको कम नहीं। एक बार आपको भी निकालना पड़ेगा टाइम। तो अभी तक आपने गर्लफ्रेंड को नहीं लाया यहाँ पे काम सैलरी कौन देता है इधर में? हाँ? इधर टूरिस्ट नहीं लिया तो फिर सैलरी कौन देगा? अरे नहीं, आप टूरिस्ट कमा कर लीजिए, जब छुट्टी रहता है उस दिन लेकर आइए। छुट्टी के टाइम में तो ये बर्फ কি লাগছে ভাই সাহাব, ভাই পুরো বরফ বরফ পড়েছে ভাই সাহাব। भैया साइड में आप আমি পুরো बरफ দিয়ে দিই ভরে দেবো। ऊपर ऊपर लोग भी हैं। हाँ थोड़ा ऊपर में रोकिए, बर्फ रहेगा तभी रोकिएगा, नहीं तो मत रोकिएगा। কি লাগছে ভাই ये वो वाला साइड में रोकिए, वो वाला साइड। यूमथाम में रखने से नहीं होगा? हाँ? यूमथाम में थोड़ा सा हाँ यूमथाम में रोकिए, यूमथाम में रोकिए। अभी यूमथाम पहुंचने वाले तो हाँ बस यूमथाम यूमथाम में सीट भी स्वैप करना है। लेकिन ज्यादा टाइम मत लगाना। ना ना ज़्यादा टाइम नहीं लगेगा। just- अरे रे 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 किरा 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 फोटो उठा के उधर बाप रे बाप। उधर जाएंगे बाबा वहाँ पे जाना हम लोग का मेन फिर ऊपर जाकर भी ज्यादा बैठेगा ना, फिर बर्फ गिरेगा तो फिर इधर ही अटकेगा। चलेगा भैया, तो आधा घंटा अटक जाएंगे, अटक जाएंगे। হ্যাঁ ভাই, আমি বরফ দেখার জন্য আমি আটকাতেও রাজি, কোনো অসুবিধা না, আমিও রাজি। বরফ हम तो प्रिकॉशन लेके आए, हमको कोई दिक्कत नहीं है इस बार। खाना देकर 1000 रुपया देकर खाना भी पड़ेगा, पड़ जाएगा। हाँ आराम से, हम भी राजी। हम मम्मी को बोलेंगे 2000 रुपया भी भेजो हमको। Seriously। मम्मी को कल रात को बोला तो पैसा भेजने के लिए। अभी यूमथाम में ही रोकिए भैया, ठीक है? ठीक है थोड़ा पूरा बर्फ है भाई। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ ক্রিয়েটিভিটি কলকাতা। তো এখন এলাম এখানে, ব্লগিংটা অন করলাম। প্রচুর ঠান্ডা গাইস, 0 পয়েন্টে এসছি আমরা এখন। এ দেখো সবাই বরফ নিয়ে এখানে করছে, আর বহুত ঠান্ডা আছে, আর একটু অক্সিজেন লেভেলটাও কম আছে, তো ওটাই হচ্ছে প্রবলেম। এবার তো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখাই, ঠোঁট পুরো জমে অবস্থাটা একটু খারাপ আছে। ঠিক আছে, তোমরা ভালো করে ভিউটা পাচ্ছ কিনা জানি না, বাট দেখে নাও। আর প্রচুর ঠান্ডা আছে, আর বেশিক্ষণ এখানে থাকাও যাবে না, মানে প্রচুর ঠান্ডা। আর পুরো জান্নাত লাগছে জায়গাটা দেখতে, কিন্তু ঠান্ডাটা এত আছে মানে জাস্ট নেওয়ার বাইরে। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। তো ফ্রেন্ডস আর বেশিক্ষণ কন্টিনিউ করছি না, দেখতে পাচ্ছ, আর কয়েকটা ভিডিও ক্লিপ দিয়ে দেবো তোমাদেরকে। প্রচুর ঠান্ডা লাগছে গাইস, প্রচুর ঠান্ডা লাগছে। ঠিক আছে, ততক্ষণ জন্য বাই বাই। हाँ सुनो क्या मेरा, वो भी तो ज़्यादा देर तक ले नहीं पाएंगे और गाड़ी में बैठना होगा। আমি তো ব্লগিং এখন বুঝতে পারবে, আমার মা আর ছাড়বেই না দীপসার সাথে। তখন यूमथाम का लेना भैया, यूमथाम वाली कैसा था? সামনে রাস্তা ভিডিওটা ভালো আসবে আমি আর কোনটা করবো বলে দাও, এটা না করি না, আমি ওটা করবো, যে কোনো একটা করা যাবে, দুটো হবে। আরে গাড়িতে বসে ভিডিওটা দেখতে আরে বাবা, আমার শরীর খারাপ বলে কি তুমি কি আমার মাকে বোঝাবে? তুমি বুঝছো না কেন ব্যাপারটা, আমার মাকে তুমি চেনো না। ওই সো ফ্রেন্ডস, আবার ব্যাক করলাম, দেখতে পাচ্ছ স্নোফল খুব ভালো, মানে দারুণ জায়গা বেশ। আর বরফটা মানে দারুণ হচ্ছে, মানে আমরা তো 0 পয়েন্টে ছিলাম, আর 0 পয়েন্টে তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি, মানে খুবই মানে ঠান্ডা ছিল ওখানে। আর এখানকার ঠান্ডাটা অনেকটাই মানে একটু মেনটেন আছে, মানে ওই জন্যই নামতে পেরেছি, নাহলে আমি তো ভেবেছিলাম নামবই না, কিন্তু ঠান্ডাটা সেরকম আছে বলে ঠিক লাগছে। আর শরীরটাও একটু ঠিকঠাক লাগছে না, কারণ বুঝতেই তো পারছো অক্সিজেন লেভেলটা অনেক ওপর, মানে নেই সেরকম, একটু হচ্ছে আর কি ব্যাপারটা, ব্যাস, মানে খুব বেশি একটা প্রবলেম হচ্ছে না, কিন্তু হচ্ছে ওপরওয়ালার এতে। বাট আশা করছি যে শরীরটা ঠিক থাকবে, আর তোমাদেরকে আরও ভিডিও দিতে পারবো। দেখো স্নোফল জাস্ট দেখো, মানে ভগবানের বানানো একটা জিনিস লিটারালি, মানে সিরিয়াসলি।
ভালো লাগছে বেশ। দীপসা, ও তুই কি ভিডিও বানাচ্ছিস রে দীপসা? দীপসা তুই কি ভিডিও বানাচ্ছিস? কেমন লাগছে বল? এখানে কিন্তু বেশি ঠান্ডা নেই বলেই আমি নামলাম, নাহলে কিন্তু নামতাম না। ঠান্ডা আছে, বাট 0 পয়েন্টের থেকে বেশি ঠান্ডা এখানে নেই, ওইটাই। তোরা বানা, ঠিক আছে? তো ফ্রেন্ডস দাঁড়াও, তোমাদেরকে কয়েকটা ক্লিপ দেখাই, ওয়েট। ফ্রেন্ডস দেখো কী লেভেলের স্নোফল হচ্ছে এখানে, মানে দারুণ জায়গা। এখানে সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলছে, ঠিক আছে। এবার ফ্রেন্ডস আমি গেলাম গাড়িতে, তোমরা দেখে নিয়েছো স্নোফলটা কেমন। এটা ইউমথাম ভ্যালি না? এ দেখো বরফ দেখো জাস্ট, এ দেখো ফ্রেন্ডস বরফ দেখো। আমি হাতের ছাপ বসাবো নিজের এখানে, এ দেখো হাতের ছাপ বসে গেল। এ দেখো ফ্রেন্ডস বরফ দেখো। চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ ক্রিয়েটিভিটি কলকাতা। তো এখন আমি আবার ব্যাক করলাম, আর প্রচণ্ড ঠান্ডা আছে। 0 পয়েন্ট থেকে এখন ফিরে এসেছি, মানে খুবই ঠান্ডা, মানে বলার মতন না। আর -10 ডিগ্রি না 15 ডিগ্রি এরকম টেম্পারেচার ছিল, আর স্নোফলও পেয়েছি। তো তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো এখন আমরা বসছি হচ্ছে লাঞ্চ করতে, আর লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে আছে এখানে কারি, ডিম কারি আছে, এটা হয়তো কোনো মিক্স ভেজিটেবল, আর ভাত যেরকম হয়। তো এবারটা আর ডালও আছে। এই দেখো দাঁড়াও, ডালটা তোমাদেরকে দেখাই। এই দেখো ডালটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাল। ডালটা মোটামুটি ভালোই খেতে এখানকার খাবার। তো এবার তাড়াতাড়ি করে খাচ্ছি, খেয়ে নিয়ে আবার রাত্রিবেলা ডিনার যদি হয় বা আরও যদি কিছু থাকে তাহলে ব্যাক করছি, নাহলে বাই বাই। কারণ প্রচণ্ড টায়ার্ড আছি, আর প্রচণ্ড ঠান্ডাতে হাত পা জমে অবস্থা খারাপ লিটারালি। আর যাদের যাদের শ্বাসকষ্ট আছে সব আছে, তাদেরকে বারণই করবো যাওয়ার জন্য, কারণ অনেকটাই উপরে, 15,000 ফিট উপরে। সবাই যাবে, গিয়ে আরামসে ঘুরে ফিরে এসো পারলে, ঠিক আছে? এটাই তোমাদেরকে বলার। ওকে, ততক্ষণের জন্যে বাই বাই, রাখলাম, টাটা। এবার তাড়াতাড়ি করে খাই, একটু টায়ার্ডও আছি, বাই বাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ ক্রিয়েটিভিটি কলকাতা। আবার ব্যাক করলাম, আর আজকে অবস্থা সারাদিনের খুব কাইল ছিল। তো সারাদিন খুব টায়ার্ড ছিলাম, ঘুমটুম মেরে একটু বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা দিয়ে এখন ডিনার করতে এসেছি। কারণ পাহাড়ে তো ডিনার খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা সেটা সবাই জানো। এখন কটা বাজে? এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। দেখো এখন 9:30 বাজছে ঘড়িতে। তো এখন এসেছি ডিনার করতে। ডিনারে কী কী আছে তোমাদের বলে দিই। ডিনারে হচ্ছে এখানে চিকেনের তরকারি আছে একটা, খেতে কিন্তু খুব টেস্টি, হ্যাঁ খেতে কিন্তু খুবই টেস্টি। এখানে আছে আলু ভাজা, এটা হচ্ছে পেঁয়াজ, আর এটা হচ্ছে রুটি, আর এটা হচ্ছে রাইস। কারণ দুটো মিলিয়ে ঝুলিয়ে খাওয়াটা উচিত আর কি। আর আজকে সারাদিন খুব হ্যাট্রিক গেছে, খুব টায়ার্ড ছিলাম। আর 0 পয়েন্টে গিয়ে অবস্থাতে কী হয়েছিল, মানে খুব ভারী লেভেলের ঠান্ডা। আর আমি একটা জিনিস সবাইকে সাজেস্ট করবো আপনাদেরকে, মানে ছোটো বাচ্চাদের নাই নিয়ে যান তো বেটার হবে, আর বড়রাও গেলে ফুল প্রিকশন নিয়ে যাবেন। চাইলে অক্সিজেন সিলিন্ডার আছে, ওইগুলো আছে। আর কর্পূর থাকে একটা, কর্পূর যেটা ঠাকুরের কাজে ইউজ হয়, পুজো পাঠে ইউজ হয় যেটা, ওটা নিয়েও আপনারা পাহাড়ে যেতে পারেন। কিন্তু আমি একটাই কথা বলবো, গেলে খুব কেয়ারফুলি যাবেন, কোনো রকম কিছু দুর্ঘটনা ঘটিয়ে বসবেন না, কারণ বলা তো যায় না কখন কী বিপদ চলে আসে। তো সেই জন্যই বললাম, কেউ আমার কথাকে আবার খারাপ মন্তব্যভাবে নেবেন না, আমি যা বলছি ভালোর জন্য, প্লিজ, ঠিক আছে? তো এবারটা খাই, খেয়ে এবারটা ঘুমোতে যাবো। আর আজকের কন্টেন্টটা এখানেই এন্ড করলাম। তো সবাইকে বাই বাই। আর সবাই তোমরা কী কী ডিনার করছো সেটাও জানিও। আমি তো যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভবিষ্যতে তোমাদের ভালোবাসা যদি আমি পাই, তাহলে আরও মোটিভেশন বাড়বে, আরও নতুন নতুন ভিডিও কন্টেন্ট তোমাদেরকে দিতে পারবো। ততক্ষণের জন্য বাই বাই, সবাইকে গুড নাইট।